আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আশা রাখি আল্লাহ পাকের দরবারে আপনারা ভালো আছেন। আমার এই ভিডিওটি আপনাদের যাদের সামনেই যাবে, আমি আশা রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এবং ভালো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আমি উৎসাহিত হই পরবর্তীতে নতুন কোনো বোঝার মতো ভিডিও নিয়ে উপস্থিত হতে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আজকের আলোচনার বিষয় হলো স্বাধীনতা দিবস নিয়ে। যেহেতু বর্তমান মাস চলমান, যেটি ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসের যে 16 তারিখ, এই 16 তারিখ হলো আমাদের বিজয় দিবস। আসুন এই বিজয় দিবস নিয়ে কিছুটা আলোচনা করি। এই বিজয় দিবস আমরা মুসলমান হিসাবে কিভাবে পালন করব, আমাদের দিক নির্দেশনা কি, ইসলাম কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যেহেতু আমরা মুসলমান, আমরা কি পশ্চিমা রীতিনীতি অনুসরণ করব বা বিধর্মী রীতিনীতি অনুসরণ করে আমরা এই দিবসটিকে পালন করব, স্বাধীনতা দিবস বা বিজয় দিবসকে পালন করব, না মুসলমানের রীতিনীতি অনুযায়ী পালন করব? আসুন জেনে নেই। সুপ্রিয় দর্শকবৃন্দ, 1971 সনের 16ই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশ পূর্ণভূমি বিজয় লাভ করেছে, পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা পেয়েছে এবং বিজয়ের পরিপূর্ণতা লাভ করেছে। এই বিজয়টি শুরু হয়েছিল 26শে মার্চ 1971 সনের, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেন। তখনই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সনের 16ই ডিসেম্বর আমাদের এই পূর্ণভূমি স্বাধীনতার পূর্ণতা লাভ করে, অর্থাৎ পরিপূর্ণ বিজয় অর্জন করে। তো এই যে দীর্ঘ 9টি মাস যুদ্ধ বিগ্রহ করে হাজার হাজার মুসলমান, হাজার হাজার বাঙালি মারা গেছেন, তাদের জন্য কি, তারা তো আমাদের উত্তরসূরি, তাদের জন্য কি কিছু করার নেই? আমাদের অবশ্যই করার আছে। আজকে যদি তারা এই বাংলাদেশকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজের বুকের তাজা রক্ত বিলীন করার মাধ্যমে আমাদের মধ্যে এই দেশকে আমানত রেখে না যেতেন, তাহলে তো আমরা অন্য দেশের মধ্যে জিম্মি হয়ে যাইতাম, আমরা গুলামের জিঞ্জিরে অবস্থান করতাম। আমাদেরকে স্বাধীন একটা ভূমি উপহার দিয়ে গেছেন তারা, লক্ষ মানুষ জীবন দিয়ে, হাজার হাজার মানুষ জীবন দিয়ে। তাদের জন্য আমাদের কিছু করার আছে। কি করব আমরা মুসলমান হিসাবে? আমরা তাদের জন্য নামাজ পড়ে দোয়া করব, সদকা খয়রাত করব, কোরআন তিলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। তারা তো শহীদ হয়ে গেছেন। হাদিসে আছে, যারা নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় তারা শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদই মর্তবা দান করেন। সুপ্রিয় দর্শক বৃন্দ, তাহলে আমাদের এই পুণ্যভূমিকে রক্ষা করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, যে সমস্ত মুসলমানেরা, তারা শহীদ। আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্তবা দিয়েছেন। আমরা তাদের জন্য দিল খুলে দোয়া করব 16ই ডিসেম্বর আগামীকাল। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন।